ধানের ভর্তা সমেত বিক্রি করে, আলুর অভাবে বিক্রি। আপনারা তো সব মাছের খাবার বানান হেমতাবাদে, এখানে মাছের চাষও আছে, খেতেও চাষ আছে। ফসলের যখন দাম পাওয়া যায় না, গোডাউনে রাখার জায়গা নেই, সরকার কিনছে না, গরিব চাষিরা সন্ধ্যাবেলায় চায়ের দোকানে পাড়ার মোড়ে দাঁড়িয়ে বলছে সব শেষ হয়ে গেল। গোটা রাজ্য জুড়ে পরিস্থিতির পরিবর্তন আছে। চা বাগান থেকে শুরু করে কয়লা খনি থেকে সব একদম বন্দর পর্যন্ত, সমুদ্র উপকূলবর্তী গোটা পশ্চিমবঙ্গের মানুষেরা আজকে তারা নিজেদের অস্তিত্ব, নিজেদের রুটি রুজি, নিজেদের মাথার ছাদের জন্য রাস্তায় এসে দাঁড়াচ্ছে এবং বামপন্থীদেরকে নিজেদের পাশে পাচ্ছে এবং বামপন্থীদেরকে নিজেদের পাশে নিয়েই হাঁটছে। সরকার হ্যাকেল করছে, হ্যাকেল হচ্ছে বলবেন না, সরকার হ্যাকেল করছে। একটা সুষ্ঠু কাজ সময় নিয়ে ধারাবাহিক, মরেছে 5 বছর আগে, এখন স্পেশাল ওই কাজ করে আর বলছে যে নাম বাদ দেবো। তাহলে 5 বছর ধরে তুমি ঘুমাচ্ছিলে? ইলেকশন কমিশন মানুষের পয়সায় তুমি এমনি এমনি পয়সা খাচ্ছিলে আর বেতন খাচ্ছিলে। যে কাজটা সুষ্ঠু স্বাভাবিক ধারাবাহিক ছিল, সেখানে মানুষকে উদ্বিগ্নতা, আশঙ্কিত এবং আতঙ্কিত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে যে এসআইআর কে করে নিয়ে বিহারের ভোটের মতন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে, কারণ ওদের কাছে রুটি রুজির ইস্যুতে কোনো প্রশ্নের উত্তর নেই। তাই কোর্টে অভিযোগ প্রমাণিত, কোর্টে অভিযোগ প্রমাণিত না হলে জ্যোতিপ্রিয় মল্লিককে তো বেকসুর খালাস করে দিতে পারতো, অনুব্রতকে তো জ্যোতিপ্রিয় বেকসুর খালাস করে দিতে পারতো। তাহলে জামিনে কেন বেরোতে হচ্ছে? এবং এদের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য বলেই তো তৃণমূলের নেতারা এবং পুরনো তৃণমূলের নেতা এখন সব বিজেপির নেতা সব জেলের ঘানি খাচ্ছে আর জেল চলে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে বক্তৃতায় বলেছি যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র উত্তর দিনাজপুরে 5 লাখের বেশি জব কার্ড তৃণমূল চুরি করেছে এবং বিজেপি সেই জব কার্ডের কাজে তৃণমূলকে শাস্তি না দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদেরকে শাস্তি দিয়েছে। আপনার মতে জব কার্ডের জন্য কারা অভিযুক্ত, কারা দোষী? আপনার মতে যদি তৃণমূল বিজেপি দুজনেই দোষী হয়, তার মানে তাদের পলিসি এক, যাদের পলিসি এক খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে, আমরা তাদের সবার বিরুদ্ধে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ,
সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।